আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্রেন্ডস, ডাগ আউট পরিবার থেকে আপনাকে স্বাগতম। অরণ্য সরকার রুদ্র এর স্ক্রিপ্টে আমি আছি মোহাম্মদ জিয়া রুবেল। আসুন আজ আপনাদের একটা গল্প শোনাই। ভারত আমাদের প্রতিবেশী দেশ, সীমান্তের ওপারের একটা দেশ। তবে মাঝে মাঝে মনে হয় ফুটবল যেন আর খেলা নেই, এটা যেন এক নিয়মিত চলমান অভ্যাস, এক জীবনধারা। ভারতের ফিফা ওয়ানডুয়েলে একটা অন্যরকম হাইপ দেখা যায়। একসাথে দেখা যায় একাধিক বয়সভিত্তিক দল, মাঠে নামে আন্ডার 70 কিংবা আন্ডার 20, আন্ডার 23 কিংবা জাতীয় দল। আর সবাই যেন একসাথে একই সময়ে ফুটবলের ভিতরে বেঁচে থাকে। এই বয়সভিত্তিক দলগুলোর সবচেয়ে বড় শক্তি হলো তারা নিজেদের ভিতরে সীমাবদ্ধ নেই, তারা বাইরে যায়, কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হয়। দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড কিংবা কঠিন প্রতিপক্ষের বিপক্ষে অনূর্ধ্ব 17 দলের ম্যাচে খেলা মানে শুধু একটা স্কোর লাইন নয়, এটা ভবিষ্যতের এক প্রস্তুতি। ছোট বয়সে চাপের মুখে খেলতে শেখা, দারুণ এক অভিজ্ঞতা পাওয়া, বড় হয়ে ভয় কমে যাওয়া, এটা যেন এক ফুটবলীয় শিল্প। ভাবতেই পারেন হঠাৎ করে কেন ভারত নিয়ে গল্প বললাম, কিন্তু এই গল্পের আসল অংশটা ভারতের নয়, আসল গল্পটা আমাদের। বাংলাদেশের ফুটবলকে বাইরে থেকে দেখলে মনে হয় তার ভিতরে এক সম্ভাবনা রয়েছে দারুণ এক স্বপ্ন, কিন্তু সেই স্বপ্ন, সেই সম্ভাবনাগুলো যেন সঠিকভাবে সাজানো হয়নি, যেন তৈরি করা হয়েছে একটি ঘর, যে ঘরের জানালাগুলো এখনো খোলা হয়নি, সঠিকভাবে আলো ঢুকতে পারে না। আর তার জন্য আমাদের বয়সভিত্তিক দলগুলো দীর্ঘদিন থেকে আন্তর্জাতিক ম্যাচের বাইরে থাকে। কখনো একটা টুর্নামেন্ট আসে, তারপর দীর্ঘদিন নীরবতা আসে, আর সেই নীরবতার মধ্যে খেলোয়াড়রা বেড়ে উঠলেও সঠিকভাবে তৈরি হতে পারে না, বিগ ম্যাচে দিতে পারে না নিজেদের সেরাটা। তারা যেন হঠাৎ করেই অন্য এক পৃথিবীতে ডুবে যায়। আরেকটা বিষয় লক্ষ্য করুন, যেটা আমরা এড়িয়ে যেতে পারি না, বিষয়টা হলো বয়সভিত্তিক ফুটবলে বয়স নিয়ে ও নিয়মের অভিযোগ। বারবারই অভিযোগ আসছে বয়সে চুরি করা হয়, বয়স নিয়ে একটা ঝামেলা চলতেই আছে। এটা শুধু সমস্যা নয়, এটা বিশ্বাসের এক সংকট, আর বিশ্বাস ছাড়া কোনো কাঠামো দীর্ঘদিন দাঁড়িয়ে থাকতে পারে না। ফলাফলও খুবই সীমিত। দক্ষিণ এশিয়ায় আমরা মাঝে মধ্যে জিতে যাই, কিন্তু এশিয়ার বিগ ম্যাচে বিগ পরিসরে গিয়ে থেমে যায়, কারণ সেখানে দরকার অভ্যাস, শৃঙ্খলা, আর সবচেয়ে বেশি দরকার নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা। গল্পটা শুধু এখানে শেষ নয়, কারণ বাংলাদেশের ফুটবলে এখন নতুন এক আলো ঢুকেছে। দূরদেশ থেকে উঠে আসা বেশ কিছু খেলোয়াড় আমাদের মাটির দিকে ফিরে আসছে। শুধু তারা নাম নয়, তারা এক সম্ভাবনা, তারা এক স্টার। এখন সময়টা গুরুত্বপূর্ণ। একদিকে সুযোগ আছে, অন্যদিকে ঝুঁকি রয়েছে। সুযোগ হলো নতুন করে শুরু করার, আর ঝুঁকি হলো সেই পুরানো জায়গা থেকে আটকে যাওয়ার। ফুটবল আসলে ধীরে ধীরে গড়ে ওঠা এক শিল্প। এখানে তাড়াহুড়ার জায়গা নেই, তাড়াহুড়া করে কোনো সফলতা নেই। যে দেশ যত ধৈর্য ধারণ করে, নিয়মিতভাবে দলগুলোকে মাঠে রাখে, নিয়মিতভাবে তাদের চর্চা করায়, নিয়মিতভাবে প্রীতি ম্যাচ খেলে, তাদের ভবিষ্যৎ ততটাই স্পষ্ট হয়। এখন প্রশ্ন একটাই, আমরা কি সেই ধৈর্য দেখাতে পারবো? আমরা কি ভালো ফলাফল বয়ে আনতে পারবো, নাকি আমরা শুধু সম্ভাবনার গল্প লিখে যাব? ফুটবল প্রেমী বন্ধুরা, ফুটবলের এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে অবশ্যই ডাগ আউট পরিবারে চোখ রাখুন, আর লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।